আমরা অনেকেই জীবনে বড় কিছু করতে চাই। যেমন বড় কোনো বিজনেস করার স্বপ্ন দেখি কিংবা আ দারুণ কোনো বড় চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ভাবি। কিন্তু দিন শেষে আমাদের আ অজানা কোনো এক ভয়ে আমাদের হাত-পাগুলো জমিয়ে দেয়। যদি লস হয়ে যায়, যদি চাকরিটা না হয়, যদি বর্তমানের যে চাকরিটা আছে এটাও হাতছাড়া হয়ে যায়। মনোবিজ্ঞানের ভাষায় এই মানসিক অবস্থাকে বলা হয় লস অ্যাভারশন। সহজ ভাষায় যদি বলি, আমরা কোনো কিছু পাওয়ার আনন্দ থেকে কোনো কিছু হারানোর ভয়কে দ্বিগুণ বড় করে দেখি। এই ভয়ের কারণে আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত অনেক বড়, বড় অপরচুনিটি গুলো মিস করে যাচ্ছি। অনেক মানুষের মাথায় দারুণ, দারুণ সব বিজনেস আইডিয়া থাকে। কিন্তু তারা কখনো এই বিজনেস শুরু করতে পারে না। তাদের মস্তিষ্ক শুধু একটা প্রশ্ন করে, যদি টাকাগুলো লস হয়ে যায় তাহলে কি হবে? কিন্তু মস্তিষ্ক এটা হিসাব করে না যে বিজনেসটা যদি সফল হয়ে যায় তাহলে আমার জীবন কতটা বদলে যাবে। আবার অনেকেই দেখা যায় মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন রেখে একই কোম্পানিতে বছর পর বছর চাকরি করে যায়। যেখানে হয়তো মনের মধ্যে কোনো এনভায়রনমেন্ট নেই, যেখানে নতুন কোনো কিছু শেখার সুযোগ নেই, অথবা সন্তুষ্টজনক বেতন নেই। তবুও বছর পর বছর চাকরি করে যায়। কারণ তার মস্তিষ্ক তাকে ভয় দেখায়। যদি নতুন কোনো এনভায়রনমেন্টে আপনি নিজেকে মানিয়ে নিতে না পারেন, তাহলে আপনার যেই নিশ্চিত অপরচুনিটিটুকু আছে, এটাও যদি আপনার হাতছাড়া হয়ে যায়। এই মস্তিষ্কের ভয়ের কারণে নতুন কোম্পানিতে বা নতুন কোনো অপরচুনিটি সে পেলেও আবেদন করতে ভয় পায়। বর্তমানের নিরাপত্তা এটা আসলে একটা বড় ধরনের ফাঁদ। হারানোর ভয়ে আপনি নতুন কোনো কোম্পানিতে, নতুন কোনো পজিশনে নিজেকে প্রমাণ করার যে একটা সুযোগ, ভালো সেলারি পাওয়ার যে একটা সুযোগ, ভালো কোম্পানির নেতৃত্ব দেওয়ার যে একটা সুযোগ, এ সবগুলো সুযোগ আপনি নিজের হাতে গলা টিপে মেরে ফেলছেন। এবার হিসেবটা যদি এবার একটু উল্টো করে দেখি, নিজেকে প্রশ্ন করুন, আমি আগামী ৫ বছর পর সবচেয়ে বেশি কিসের জন্য আফসোস করব? বিজনেসটা শুরু করে লস করার জন্য? নাকি ভয়ের কারণে বিজনেসটা শুরু করতে না পারার জন্য? উত্তরটা আসবে, বিজনেসটা শুরু না করার জন্য বা চেষ্টা না করার জন্য আপনার সবচেয়ে বড় আফসোস হবে। কোনো একটা ভালো সুযোগ হাতছাড়া করাও যে একটা বিশাল বড় ক্ষতি, সেটা বুঝতে শিখতে হবে। এই ধরুন ভালো কোনো বিজনেস অপরচুনিটি কিংবা ভালো কোনো চাকরির অফার যদি আপনি হাতছাড়া করেন, তার মানে হচ্ছে আপনি ভবিষ্যতে সফল হওয়ার বা ধনী হওয়ার যে একটা চান্সেস ছিল, সেটা দিনে, দিনে আপনি সেটা শেষ করে দিচ্ছেন। ঝুঁকিকে আসলে ভয় না পেয়ে সেটাকে পরিমাপ করতে জানতে হয়। কোনো একটা বিজনেসে অন্ধভাবে ঝাঁপ না দিয়ে সেটার জন্য একটা ব্যাকআপ প্ল্যান রেডি করে পরিকল্পনা করাটাই ভালো।